গুম খুনের সবচেয়ে বড় শিকার তো বিএনপি হয়েছে, তাই না? গুমের তদন্ত করতে গেলে আগে সরকারের অনুমতি নিতে হবে। আমরা কিন্তু বলছি যে জুলাই ঘোষণা কিংবা জুলাই সনদ, আবার একই সাথে আমরা অগাস্ট অভ্যুত্থানের স্পিরিট, এই কথাগুলো যে বলছি, আসলে এটার ভেতরে যে সাংবিধানিক মারপ্যাচ কিংবা এই জুলাই ঘোষণায় কি আছে, সনদে কি লেখা হয়েছে, সেটার প্রতিপালন হচ্ছে কিনা, গণভোটে কি ইস্যু ছিল সেটার বাস্তবায়ন হচ্ছে কিনা, সাধারণ মানুষ কিন্তু না এই সংস্কার, এই সংবিধান নিয়ে এতগুলো আলোচনা, এগুলোতে কিন্তু একটা সময় যখন 8 মাস ব্যাপী আলী রিয়াজ সাহেবের কমিশন যখন কাজ করেছে, তখন কিন্তু মানুষ কিন্তু এক পর্যায়ে কিন্তু বিরক্তির কাছে চলে গেছিল। কারণ এটা মানুষের দৈনন্দিন প্রত্যাশার সাথে এগুলো কিন্তু সম্পর্কটা ছিল খুবই কম। তো এখন আমার মনে হয় যে মোটা দাগে আমরা এই আলোচনাটাকে সংক্ষিপ্ত করার দিকে যাওয়া দরকার। সেটা হলো যে বিএনপির তো নিজেরই কমিটমেন্ট ছিল, যদি জুলাই অভ্যুত্থান যদি নাও হতো, ধরে নিয়ে থিওরিটিক্যালি যদি বলি, তাহলে যদি বিএনপির এই নিরঙ্কুশ অবস্থানটা যদি নির্বাচনের মধ্যে দিয়ে কখনো আসতো, তাহলে 31 দফা বাস্তবায়নের অঙ্গীকার তো বিএনপি নিজের থেকে নিজের সাথেই করা আছে, তাই না? এটা তো কেউ তাকে করতে বলেনি, জাতীয় তো তাকে বলে না যে 31 দফা না দিলে তো আমি তোমাকে সমর্থন করব না। সেই প্রতিজ্ঞা বিএনপি নিজের সাথেই করেছে, এবং সেখানে যে কথাগুলো বলা হয়েছে বা যে অভিব্যক্তিগুলো ব্যক্ত হয়েছে 31 দফার মধ্যে, আমি জুলাই সনদই বলি কিংবা আমাদের গণভোটের আকাঙ্ক্ষার কথাই বলি, তার যে মূল চাহিদা, যে জনগণের যে জায়গাতে তাদের প্রত্যাশার জায়গা আছে, সেগুলো সবগুলো কিন্তু এখানে অ্যাড্রেস করা আছে। সে কারণে এই বিতণ্ডাটাকে দীর্ঘস্থায়ী না করে, লম্বা না করে, বোধহয় সবারই একটা কথা বলা উচিত, এই অংশগুলোকে তো সংবিধানে সংযুক্ত করতে হবে, তাই না? দিনের শেষে কথাবার্তা আমরা যতই বলি না কেন, আমি মুলতবি প্রস্তাব গ্রহণ করলাম না, এগুলোতে তো সংবিধান পরিবর্তনটা হচ্ছে না, তাই না? সংবিধানের যে মৌলিক যে জায়গাগুলোতে স্পর্শ করার যে দরকার আছে, যে জায়গাগুলোতে পরিবর্তন না করলে আমরা আমাদের দেশের মানুষের অধিকারের জায়গায় যেতে পারবো না, যেখানে আমরা বলছি যে চলাফেরার স্বাধীনতা, আমার যোগ্যতার সাথে আমার চাকরি পাওয়ার স্বাধীনতা, আমার পরিবেশের সংরক্ষণ, আমার পরের প্রজন্মের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের অঙ্গীকার, এবং একই সাথে সাথে একটা সুশাসনের বাংলাদেশ, এই কথাগুলোকে সংবিধানে আনার জন্য যে জায়গাগুলোতে ঐক্যমত্য হয়েছে সেগুলোকে তাড়াতাড়িতে সংযুক্ত করবার জন্য দরকার হচ্ছে সংবিধান সংস্কার বিষয় বা সংবিধান সংশোধন বিষয়, যেটাই বলি না কেন, একটা জাতীয় কমিটি প্রণয়ন করা, সেটা এই সংসদেই হবে, এবং তাদের কাছে জনগণের প্রত্যাশা থাকবে এবং দেশেরও প্রত্যাশা থাকা দরকার একটাই, সেটা হলো অতি দ্রুততার সাথে তারা এটা সংবিধানে সংযুক্ত করে দেশের মানুষকে আশ্বস্ত করবেন যে তারা যে চেতনার যে ধারণার কথা বলছেন, সবাই যেটা নিয়ে সন্দিহান হওয়ার কথা ভাবছেন, সেটা তারা এখানে সংযুক্ত করবেন। আর যে ছোট দাগে যে দুটো কথার কথা এখানে ছিল, যে গুম খুন নিয়ে, গুম খুনের সবচেয়ে বড় শিকার তো বিএনপি হয়েছে, তাই না? তো সেই জায়গাতে এখানে গুম খুনের ব্যাপারে সবচেয়ে জটিলতার জায়গা হচ্ছে কি, যে আমাদের প্রচলিত আইনে গুম শব্দটির কিন্তু কোনো রকম প্রকৃত ব্যাখ্যা এই জায়গায় কোথাও নেই, একটা। দ্বিতীয়টা হচ্ছে, গুম হয়ে যা মানুষ জীবিত না মৃত, সেটার একটা সংজ্ঞা নির্ধারণ করাও কিন্তু একটা কঠিন কাজ। অর্থাৎ তার ডেথ সার্টিফিকেটটা সত্যিকার অর্থে ইস্যু হবে কিনা, সে ব্যক্তিটা মারা গেছে কিনা, তার স্ত্রী জানবেন কিনা যে তিনি সধবা না বিধবা, তার ছেলেমেয়েরা জানবে কিনা তাদের বাবা বেঁচে আছে কি মারা গেছে, এই ব্যাপারগুলো কিন্তু একটা আইনগত ভিত্তি তৈরি করা দরকার। শুধুমাত্র এই না যে গুম খুন সংক্রান্ত বিষয়ে আমরা যে প্রচলিত কথাগুলো বলছি, সেগুলোকে আইনে নিতে গেলে দায়িত্ব নির্ধারণ করা, এটাকে গুম ডিফাইন করা, আমি গুম বলতে কি বুঝি, সেটার ক্ষেত্রে যদি এমন হয়, আমরা অতীতে দেখেছি যে রাষ্ট্র নিজেই গুম করে বা সরকার নিজেই গুমের আদেশ দেয়, কিন্তু এইখানে একটা বিষয় নিয়ে আপত্তি এসেছে যে গুমের তদন্ত করতে গেলে আগে সরকারের অনুমতি নিতে হবে, কিংবা এরকম একটি এই জায়গাতে যে বিষয়টা আছে কি, যে সেটা হলো যে গুমের একটা সংজ্ঞা নির্ধারণ করতে গেলে যদি এরকম যদি হয় যে আপনি গুম বলে একটা মামলা, এবং রাষ্ট্রীয় প্রয়োজনে আটকের একটি বিষয়, সেটা তো আছে, এটা নিয়ে আপত্তির জায়গা তো অবশ্যই আছে। কারণ এই জায়গাটা একটু বুঝিয়ে বলেন, কারণ এটাই সমালোচনার খুব বড়। যেটা হলো গুম যদি কাউকে বলা হলো আর সেই ব্যক্তি যদি দুদিন পরে যদি আবার আবির্ভূত হয় কোনো কারণে, যদি হয় আর কি, এটা থিওরিটিক্যালি এটা কোনো কোনো ক্ষেত্রে সম্ভব, সেক্ষেত্রে কি দাঁড়াবে? গুমের যে ডেফিনেশনটাকে নিশ্চিদ্র করাটা কিন্তু জটিল কাজ, যেহেতু এটা নিয়ে আমাদের আইন কোনো কথা বলছে না। আমাদের প্রচলিত বিচার ব্যবস্থাপনায় যে আইন প্রয়োগকারী সংস্থা ঠিক এই অর্থে কোনো মামলা গ্রহণ করতেও পারছে না, যেহেতু এই জায়গাতে কোনো ডেফিনেশন নির্ধারণ করা নেই, সেটা করা দরকার আছে।